আজকে একটা অন্য রকম কিছু নিয়ে এসেছি আর কি, যেটা নাকি সবার বাড়িতে যারা ছাদে বাগান করেন বা নিচে বাগান করেন, বাগানে অনেক রকম গাছ হয়, কিন্তু আমাদের বিশেষ উপকারী গাছ কতগুলো হয় যেগুলো আমরা এমনি জংলি গাছ ভেবে ফেলে দিই। কিন্তু এইগুলো বাড়িতে থাকলে এইগুলো কিন্তু আমাদের অনেক রকম অনেক কিছুতে কাজে লাগে, ওষুধের কাজে লাগে। যেমন আমরা কিছু একটা হলে পরে ফট করে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু এই যেমন এইটা হলো কালো মেঘের গাছ। কালো মেঘের পাতা কিন্তু ভীষণ রকম উপকারী। এটা বিশেষ করে কৃমি জাতীয় সব রকম কিছুতে এইটার রস খাওয়ালে পরে উপকার পাওয়া যায়। তো আমার এটা একটুখানি শেডের মধ্যে আছে দেখে একটু রংটা হালকা এসছে, নিচে আছে রোদের মধ্যে, রোদের জায়গাতে ওইগুলো আরও ডার্ক কালারের হয়। তবে আমরা এগুলো লাগাই না, আপনা থেকে হয়ে যায়। আমরা অনেক জায়গার থেকে গাছের চারা টারা আনি, বা পাখি বা এরকম ধুলো বালির সাথে বিচি এসে পড়ে গাছের গোড়ায় কিন্তু উঠলে এই গাছগুলো ফেলে দেবেন না, এগুলো খুব কাজের হয়। যেমন এখানে থানকুনি পাতা, আমার এই টবটা থেকে আমার কি বলে এটাকে, চন্দ্রমল্লিকা ছিল এই টবটাতে, এইখানে কিন্তু আপনা থেকে থানকুনি পাতা হয়ে গেছে। তো এই থানকুনি পাতাটা তো অনেক বেশি উপকারী, ডিসেন্ট্রি, তারপরে পেটের সব রকম সবকিছুতে ছোটবেলার থেকেই শুনে আসছি যে থানকুনি পাতা রস খেলে পরে পেটের খুব উপকার। তারপর এই যেমন আছে দুব্ব, দুব্বটা উঠলে পরেও দুব্বটাও খুব কাজের। এই দুব্ব কিন্তু হঠাৎ কেটে গেলে, হাতের কিছু কাছে কিছু না পাওয়া গেলে দুব্ব ঘষে দুব্বর রসটা লাগিয়ে দিলে রক্ত পড়া কিন্তু বন্ধ হয়ে যায়। দুব্বটা যেমন আমাদের পুজোর কাজে লাগে, তেমন বাগানে কাজ করার সময় হঠাৎ হাত কেটে টেটে গেলে একটু ঘষে লাগিয়ে দিলে কিন্তু ওই জায়গাতে বন্ধ হয়ে যায় রক্ত পড়া। থানকুনি পাতা তো খুব বেশি পেটের জন্য, লিভারের জন্য খুব উপকারী জিনিস। এটা রস করে, রসটা খেলেও হয়, বা বেটে পেস্ট বানিয়ে খেলে পরে খুব উপকার। আর এইটা হঠাৎ করে পেটের কোনো প্রবলেম হলে পরে ডাক্তার, ওষুধ এই সমস্ত করতে যতটুকু সময় লাগে, ততক্ষণে এই থানকুনি পাতা ছেঁচে রস করে খাইয়ে দিলে অনেকখানি উপকার পাওয়া যায়। ডিসেন্ট্রির জন্য তো ভীষণ উপকারী। তো আরও দেখাচ্ছি আমি আপনা থেকে যে সমস্ত গাছগুলো ওঠে আর কি, কিন্তু এগুলো আমাদের খুব বেশি উপকারী গাছ। আমরা গাছের গোড়ার থেকে জঙ্গল টঙ্গল পরিষ্কার করার সময় দুব্বো টুব্বো হিজিবিজি গাছ ওঠে, এগুলো ফেলার সময় এই গাছগুলো আমাদের রেখে দেওয়া খুব দরকার। এখানে আরেকটা জিনিস দেখাই, এইটাকে বলে খারকুন পাতা। এই যে এটা এত বেশি উপকারী, এই যে আর্থ্রাইটিসের জন্য, বাতের জন্য এটা খুব উপকারী। এটা রান্না করে খেলে পরে, রান্না করে মানে এটাকে পেস্ট করে, ডাঁটিগুলোকে পেস্ট করে, মেনলি পাতাও খাওয়া যায়, ডাঁটিগুলোকে পেস্ট করে তারপরে একটুখানি একটু ভেজে পেস্টটাকে একটুখানি কড়াইতে দিয়ে একটু তেল দিয়ে নাড়াচাড়ি করে নিয়ে তারপরে খেলে পরে এটা মানে আর্থ্রাইটিসের একদম ভীষণ বড় রকমের উপকার হয়। আর্থ্রাইটিসে তো খুব বেশি ব্যথা থাকে, কিন্তু এইগুলো খেলে পরে কিন্তু এই ব্যথা ট্যাথা সব কমে যায়, অনেক কমে আর কি। এটা ভীষণ রকম একটা উপকারী জিনিস এটা। তো এইগুলো কিন্তু সব আপনা থেকে হওয়া গাছ। আমি দেখাচ্ছি যে এগুলো আগে আমি দেখিয়েছি আমার কলমি শাকের, কালকেই কেটে নিয়েছি এগুলো, এই যে সব মাথাগুলো কেটে কেটে নিয়ে গেছি কালকে। তো এই কলমি শাক যে এগুলো কিন্তু ভীষণ রকম উপকারী শাক একটা, যেটা নাকি রক্তাল্পতা দূর করে, তারপর স্টমাকের অনেক রকম প্রবলেম দূর করে, তারপর আরো আছে অনেক কিছু উপকার কলমি শাক। এটা অবশ্য আমি নিজে লাগিয়েছি, কলমি শাক। আর হেলাঞ্চাটাও খুব বেশি উপকারী। হেলাঞ্চাটাও এরকম পেটের সব রকম প্রবলেমের মধ্যে হেলাঞ্চাটা আমরা কিন্তু হেলাঞ্চা একটু সেদ্ধ করে
ওইটা খেলে পরে ডিসেন্ট্রি বা পেটের প্রবলেম, সব রকম প্রবলেমের জন্য হেলাঞ্চাটা খুব উপকারী। আর কলমি শাক তো খুব উপকারী। এইগুলো হেলাঞ্চা, কলমি, এগুলো তো আমি লাগিয়েছি আর আগে ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি। এখানে আমার অপরাজিতাতে ঢেকে ফেলছে, সব ঢুকে গেছে অপরাজিতার ভেতরে। যাই হোক, এইগুলিও খুব উপকারী, এগুলো ওষুধের মতো কাজ হয়। তো আরেকটা জিনিস, রাতকানা রোগের জন্য কিন্তু কলমি শাক খুব বেশি উপকারী, এটা ভালো হয়। আর এই যে পাথরকুচি পাতা, এটাও আপনা থেকে উঠে যায় গাছের গোড়ায় করে, মাটিতে করে কোথাও থেকে হয়তো চলে আসে বিচি, আপনা থেকে হয়ে যায়। পাথরকুচি পাতা তো একদম ডিসেন্ট্রির মানে মহৌষধ বলতে গেলে। এটা ছেঁচে রস করে 1 চামচ করে খাওয়ালে পরে ডিসেন্ট্রি ভালো হয়ে যায়। এখানে পুদিনা গাছ, এটা তো পুদিনাটা লাগিয়েছিলাম, তো এটা থেকে খাই আমরা রেগুলার। পুদিনাও উপকারী যেমন, তেমন আবার খেতে অবশ্য সবাই পছন্দ করে। এগুলো তো পুদিনাটা হজমের জন্য খুব ভালো, হজম করায়, মুখে টেস্ট নষ্ট হয়ে গেলে মুখে টেস্ট আনে। তারপর আমরা এগুলো শরবত টরবতেও দিয়ে খাই। পুদিনার রস খুব উপকারী। তো এই পুদিনাটাও অবশ্য লাগানো। আরেকটা যেন কি দেখাবো, আর নয়নতারার চারা তো যেমন তেমন উঠে যায়, আমি এরকম লাগিয়ে রেখেছি যে ফেলে দেব, যে কোনো কিছুর মধ্যে, ভাঙা টাঙ্গা এগুলোর মধ্যে লাগিয়ে রেখেছি, ফুল হয়েছে, ঠাকুরকে দেওয়া যায়। আর কিন্তু নয়নতারা তো ফুলটাও উপকারী, পাতাও উপকারী। যাদের ডায়াবেটিস আছে ওরা তো এই নয়নতারার পাতা সকালবেলা 3টে কি 4টা পাতা চিবিয়ে খেয়ে, জল খেলে পরে সুগার অনেক কন্ট্রোলে থাকে নয়নতারার পাতা দিয়ে। কিডনির খুব উপকারী জিনিস আর কি নয়নতারা। মানুষ যারা নাকি অনেক আছে, যারা যারা ওই নয়নতারা পাতা চাইতে আসে, যে একটু নয়নতারার পাতা নিয়ে যাব সুগারের প্রবলেম খাওয়ার জন্য। তারপর তো এমনিতে নিম গাছ হয়ে যায়, আপনা থেকে চারা উঠে যায় নিম। এই যে গাছের গোড়ায় উঠে গেছে, আমি কিন্তু এটাকে ফেলবো না, আমি ছাদেই অন্য একটা টবের মধ্যে লাগিয়ে রাখবো। এটা আমার একটা জবা গাছের টব, এটাতে আপনা থেকে কোথা থেকে বিচি পড়ে উঠে গেছে নিম পাতা। নিম পাতা তো সবাই জানেন কতখানি উপকারী জিনিস। নিম পাতা কত রকম, কত কিছুর জন্য উপকার। তো নিম পাতাটা আমি এই চারাটা তুলে আরেকটা টবে লাগিয়ে রাখবো। আপনারা যে সবাইকেই বলছি, গাছের গোড়ার যেমন এইরকম জঙ্গল পরিষ্কার করার সময় একটু লক্ষ্য রাখবেন যে কোন গাছটা, এটা কি গাছ। আমি দেখালাম আজকে নিম পাতা, তো অনেকেই চিনবেন দেখে, কিন্তু কিছু কিছু পাতা আছে যেগুলো দেখে চিনতে পারবেন না হয়তো। এই কোন গাছটার পাতা কেমন হয়, এটা নিম পাতা। ওইখানে আমি দেখিয়েছি কলমি শাকের পাতাটা, এই যে কলমি শাকের পাতা, এগুলো, এটা অপরাজিতা। এই যে কলমি শাকের পাতা এরকমটা হয়, কলমি শাকের পাতা। তারপর এই যে থানকুনি পাতা তো সবাই চিনতেই পারবেন। কালো মেঘের পাতাটা দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিই। এটা নিচে গেলে পরে অবশ্য ভালো হতো, এই যে এরকম পাতাটা অনেক ইয়ে, আর একটু ডার্ক আর কি, নিচের পাতাগুলো রোদ লাগে যেই জায়গাতে আর একটু ডার্ক হয়। তো আমি ফেলি না এগুলো, নিজেদের খাওয়ার কাজে লাগে যখন তখন তো লাগে। তাছাড়া গাছে দেওয়ার জন্য এগুলো, যেই সমস্ত পাতাগুলো, গাছগুলো আমরা নিজেদের প্রয়োজনে ইউজ করি, সেগুলো কিন্তু মানুষের প্রয়োজনে, মানুষের অসুখ বিসুখ, এই পেটের প্রবলেম টবলেম, এই সমস্তর জন্য যেগুলো ইউজ করি, সেগুলো কিন্তু আবার আমরা গাছের জন্য ইউজ করতে পারি। যেমন কালো মেঘ, তারপর থানকুনি পাতা, তারপর বাসক পাতা, তারপর শিউলি ফুলের পাতা, নিম পাতা, এই সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। আর খারকুন পাতাটা দেখাচ্ছি, আরেকবার দেখিয়ে রাখি। এই যে খারকুন পাতা এইরকম হবে, কচু গাছের মতো হয়।
তাছাড়া যেমন আমরা সিজনে বড় বড় আহ, গাঁদা ফুলের জন্য আমরা চেষ্টা করি বড় বড় গাঁদা ফুল যাতে হয়। আর অফ সিজনে যখন চারা ওঠে আমরা ফেলে দিই যে এটা তো ভালো হবে না, হয়তো ছোট ফুল হবে, কিন্তু না ফেলে রেখে দিলে এই গাঁদা ফুলের পাতা কিন্তু খুব বেশি আমাদের প্রয়োজনে লাগে। আমার তো কাজ করার সময় প্রায় সময় হাতটা কেটে ফেলি, কাটলে সাথে সাথে গাঁদা ফুলের পাতা ডলে একটু হাতে লাগিয়ে দিলে রক্ত সাথে সাথে বন্ধ হয়ে যায়। গাঁদা ফুলের পাতা এতটা উপকারী। তুলসী পাতা তো ভীষণ উপকারী, সর্দি কাশি জ্বর। সর্দি জ্বর হলে পরে একটু এইগুলো তুলসী পাতা সেদ্ধ করে একটু চা বানিয়ে খেলে হালকা জ্বর কিন্তু ছেড়ে যায়। তারপর এমনি সর্দি কাশি জ্বরের মধ্যেও তুলসী পাতার রসের মধ্যে একটু মধু মিশিয়ে খেলে উম, সর্দি কাশি কমে যায়। তো তুলসী পাতাটা অনেক উপকারী। তো বাড়িতে যে না সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আমি এই জন্য যেখানে যেটা ওঠে তুলে এনে এক জায়গায় করে লাগিয়ে রেখে ফেলে দিই না। তো এরকম ভাবে ফেলবেন না। আর আমার নিচে তো আছে যেগুলো লাগানো গাছ, শিউলি গাছ, তারপর নিম গাছ, তারপর আরো বাসক পাতা উপরে লাগিয়েছিলাম, গাছটা মনে হয় মরে গেছে, দেখতে পাচ্ছি না এখন। তো এইরকম করে একটুখানি লক্ষ্য রেখে গাছের গোড়াগুলো পরিষ্কার করবেন, যাতে বিশেষ প্রয়োজনীয় গাছের চারাটা আমরা তুলে ফেলে না দিই। এগুলো থাকলে ঘরে যেমন হঠাৎ করে একটু প্রবলেম হলো, কিছু সর্দি কাশি হলো বা একটু হালকা জ্বর জ্বর হলো, তুলসী পাতা ছেঁচে একটু খাইয়ে দিলে, রস খাইয়ে দিলে বা একটু সেদ্ধ করে চা করে খেলে পরে কিন্তু জ্বরটা ছেড়ে যায়। আর পেটে একটু ব্যথা করছে, থানকুনি পাতা ছেঁচে একটু রস খাইয়ে দিলে কমে যায়। বা হেলাঞ্চা সেদ্ধ করে, হেলাঞ্চা দিয়ে সেদ্ধ দিয়ে অল্প ভাত খেয়ে নিতে পারে, পেটের প্রবলেমের মধ্যে কোনো প্রবলেম হবে না, ভালো থাকবে, সুস্থ থাকবে। ওইগুলো দিয়ে শুক্তো করেও খাওয়া যায়। তো সব রকমের উপকারী এই জিনিসগুলো, এইগুলো লক্ষ্য করে গাছের ফুল গাছের গোড়ায় যখন আবর্জনাগুলো পরিষ্কার করবেন তখন এই গাছগুলো বিশেষ করে তুলে রেখে দেবেন। আরেকটা জিনিস দেখাবো আমি ভেবেছিলাম, ওইটা তো এখন দেখতে পাচ্ছি না, আমিও ফেলে দিই কিছু কিছু এখন। টক পাতাগুলো, এগুলো কিন্তু খুব উপকারী। এগুলো আহ, হালকা করে একটুখানি টকের মতো রান্না করে ও খাওয়া যায়। এগুলো মুখে যখন জ্বর টর হলে পরে মুখে যখন টেস্ট থাকে না, একদম কিছু খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু এইগুলো খেলে মুখে স্বাদটা ফিরে আসে, টেস্টটা ফিরে আসে। তো এইগুলো আমরা কিছু একটা টবে অন্তত পক্ষে রেখে দিই যদি, তবে বিশেষ প্রয়োজনের সময় এগুলো আমাদের কাজে লাগে। এইগুলোকে আমরুল পাতাও বলে, আবার টক পাতাও বলে। তো এগুলো আমার দুই রকমের আছে। এটা তো অরিজিনালটা, আর একটা একটু বড় সাইজের পাতা হয়, আমি দুটোই রাখি। এইটা এইটা ততটা ইয়ে না, এটা তো হাইব্রিড। আর ওইটা হলো অরিজিনালটা, ওইটা কিন্তু খেলে পরে একদম মুখের টেস্ট ফিরে আসে। তো এইরকম অনেক কিছু গাছ হয়ে যায় আমাদের, আহ, ঔষধি গাছ যেগুলোকে বলে, সেরকম আমাদের বাগানে কিন্তু হয়ে যায় এগুলো। আরো কত কিছু আছে আমার এক্ষুনি মনেও আসছে না। গাছের গোড়া যখন পরিষ্কার করতে থাকি তখন মনে হয় যে এই জিনিসটা তো এই জন্য উপকার। তো আমি এই জন্য দেখালাম আর কি আপনাদেরকে, যে এগুলো আপনারা ইয়ে করতে পারেন। আচ্ছা, আমার পদ্ম ফুলটা দেখিয়ে দিই একটু, আয়তো একটুখানি পদ্ম ফুলটা দেখিয়ে দিই। এতক্ষণ শুধু পাতা দেখালাম, পদ্ম ফুলটা ফুটেছে যখন এই অবস্থা থাকে না, এখানে একটা কলি আছে আর এখানে একটা ফুল, বেশিরভাগই বৃষ্টিতে নষ্ট করে দেয়। তো এই জন্য ভাবলাম যে দেখাই, পদ্ম ফুলটা আমার ফুটেছে এখন, ঠিকঠাক মতো ফুটতে পেরেছে, একটু দেখিয়ে দিলাম। তারপর পেয়ারা গাছ আছে, পেয়ারা পাতা কিন্তু খুব বেশি আহ উপকারী, বিশেষ করে
ছোট ওয়ার্ম যেগুলো, ওইগুলোর জন্য পেয়ারার পাতা রস খুব বেশি উপকারী। তো আমি পেয়ারা পাতা ছেঁচে বাচ্চাদেরকে খাওয়াই, বড়দের প্রবলেম হলে বড়দেরকেও খাওয়াই, কিন্তু আমি এগুলো পেয়ারা পাতা বিশেষ করে ইউজ করি গাছের মাটিতে দিই রস করে, যাতে গাছে ওইরকম কিছু ওয়ার্ম টর্ম না হয় গাছের গোড়ায়। তো এইগুলো সব আপনারা তো যেগুলো নাকি পেয়ারা গাছটা, সেগুলো তো আমরা যত্ন করি, এগুলো তো থাকবেই, কিন্তু ওই যে খুঁটিনাটি গাছ, থানকুনি পাতা, দুব্বো, ওই খারকুন পাতা, তারপর কি বলে যেমন নিমের চারা উঠেছে তুলে ফেলে দিলাম, এই সমস্ত টক পাতা, যে আমরুল পাতা, এই সমস্ত জিনিসগুলো আমরা একটুখানি আলাদা একটা পুরোনো ভাঙা টপ টপ কিছুর মধ্যে রেখে দিলে পরে কিন্তু এগুলো আমাদের অসময়ে খুব কাজে লাগে। হঠাৎ করে একটা প্রবলেম হয় যখন, তখন আমরা এগুলো খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। এই আজকে একটুখানি পাতা টাতা সাথে পরিচয় করিয়ে দিলাম, সবাই একটুখানি দেখবেন, আপনাদের নিশ্চয়ই গাছের গোড়াতে এরকম টুকটাক গাছ হয়ে যায়, এগুলো রাখবেন যত্ন করে, অসময়ে কাজে লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পাতা টাতা এগুলো দেখালাম অসুস্থতার নিরাময়ের জন্য, কিন্তু চাই না কারো অসুখ বিসুখ হোক। সবাই সুস্থ থাকুন, গাছকেও সুস্থ রাখুন। খুব ভালো থাকবেন সবাই। আর একটু লাইক শেয়ার করবেন, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন যারা করেননি, লাইক শেয়ার করবেন, একটুখানি কমেন্ট করবেন। খুব ভালো থাকবেন।